হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো একটি খাসির আস্ত লেগ রোস্টের রেসিপি। এই হচ্ছে আমার একটি আস্ত লেগ রোস্ট, তার সামনের পায়া, সামনের লেগ। এটার মধ্যে আমি দিয়েছি, এই যে এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, রোস্টের মশলা, তারপর হচ্ছে তেল, লবণ, এলাচি, দারচিনি, লবঙ্গ, সব ধরনের শুকনো মশলা। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে টমেটো কেচাপ দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিলাম। আদা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর আমি যেটা করব, এই সব মশলা চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিব। এখানে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া আর তেল দিয়েছি। এটা খুব ভালো করে মেখে নিব। আর এইটাকে আমি যেভাবে করে ছুরি দিয়ে এভাবে করে একটু চিড়ে নিব, অর্থাৎ যাতে ভেতরে মশলাটা ঢোকে। যেভাবে করে চিকন একটা এরকম ছুরি নিয়ে জাস্ট কাঁচা কাঁচা করে নিলেই হবে, যাতে অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট হবে এই মশলাটার সাথে। তাই আমি এইভাবে করে সুন্দর করে ছুরিতে কেচে নিব এবং তখন আমি মশলাটার সাথে গায়ে গায়ে এভাবে মেখে দিব। এভাবে করে সুন্দর করে মেখে আমরা রেখে দিব প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এখন বাজে সকাল 10টার মতো, তো আমি এটা 12টার দিকে চুলায় দিব। এর আগ পর্যন্ত এটা সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। পরিমাণ মতো লবণ, অর্থাৎ খাসির রোস্ট করতে হলে মূলত রোস্টের মশলাটাই হচ্ছে এখানে স্মেলটা ভালো দিবে। আর এটা আমি টমেটো কেচাপ দিয়েছি, এতে হচ্ছে মাংসটা নরম থাকে। এমনিতে খাসির মাংস অনেক সময় ধরে রান্না করতে হয় এবং এটা সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে হাত দিয়ে এভাবে করে মেখে তারপরে আবার যখন চুলায় দিব তখন আমি পেঁয়াজ এবং হচ্ছে রসুন বাটা দিব। পেঁয়াজ কুচিও দেওয়া যায়, পেঁয়াজ কুচিও দিব সামান্য। তাহলে আমি মিনিটের মধ্যে পেঁয়াজ এবং রসুনটা দিই নিই, এটা আমি সুন্দর করে এভাবে করে রেখে দিব। প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখবো, তারপরে রান্না করে আপনাদের দেখাবো।